বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবারও ক্রিকেটে ফিরছেন। রাজনৈতিক জগৎ থেকে সরে এসে এবার যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্স লিগে খেলার মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে নামতে যাচ্ছেন তিনি। মাশরাফি গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্যের পদ হারান। একই দিন তার বাড়িতে হামলার ঘটনাও ঘটে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। তবে এসব প্রতিকূলতা ও সমালোচনাকে পেছনে ফেলে মাশরাফি আবারও তার প্রথম প্রেম ক্রিকেটে ফিরছেন। মাশরাফি যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্স লিগে ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে খেলবেন। ড্রাফটের মাধ্যমে তাকে দলে নিয়েছে ফ্যালকনস, যেখানে তার সতীর্থ থাকবেন আব্দুর রাজ্জাক, ডেভিড মালান, অ্যারন ফিঞ্চ, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো পেরেরা, রায়া দেমরিত ও দিনেশ রামদিন। রাজনীতিতে সক্রিয় থাকলেও সাম্প্রতিক ঘটনাবলীর পর মাশরাফি আবারও পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করতে চাচ্ছেন। এর আগে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে খেলেছিলেন, তবে এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। এবার যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্স লিগে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টটি মাশরাফির জন্য ডিসেম্বরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রস্তুতি হিসেবে কাজ করবে। গত বিপিএলে তিনি সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন, তবে রাজনৈতিক ব্যস্ততার কারণে পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। যদিও ডেট্রয়েট ফ্যালকনস মাশরাফিকে দলে নিয়েছে, তবুও তার ভিসা প্রাপ্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য হওয়ার ফলে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে তিনি নীরব থাকার কারণে তার দেশ ত্যাগে বাধা আসতে পারে। এই টুর্নামেন্টে মাশরাফির অংশগ্রহণ বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য একটি বড় সুখবর, কারণ দীর্ঘ বিরতির পর তিনি আবারও মাঠে নামছেন। মাশরাফির এই প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য নতুন করে আশার আলো জাগিয়েছে।